বাড়িতে আমরা কম বেশি সবাই বেগুন গাছ লাগাই, তারপরে একটা সময় দেখা যায় সে বেগুন গাছগুলো থেকে আমরা আশানুরূপ ফল পাই না। তো আশানুরূপ ফল না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তো আমরা যখনই বেগুনের বীজ থেকে বেগুনের চারাটা রোপণ করব, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে বেগুনের বীজটা টেকসই কিনা, মানে খুব ভালো কিনা, ভালো মানের বীজ কিনা এবং নতুন বীজ কিনা। অনেক সময় পুরনো বীজ থেকে চারা তৈরি হয়, চারা তৈরি হওয়ার পর সেই চারাগুলো যখন বড় হয় সেখান থেকে কিন্তু আমরা ভালো ফসল পাই না। কিন্তু তারপরও একটা ব্যাপার আছে, সেই চারাগুলো থেকেও আমরা খুব ভালো ফসল পেতে পারবো যদি আমরা সেই গাছটাকে খুব সুন্দরভাবে যত্ন করি এবং গাছের চাহিদা অনুযায়ী সেই গাছকে খাবার দেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বেগুন গাছে যত্ন নিতে পারি, এবং বেগুন গাছের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জাদুকরি সার আমি আপনাদেরকে দেখাবো, এবং সেটা হচ্ছে একদম ঘরে থাকা, যেটা আমরা ফেলে দেই না বুঝেই, কখনোই এটাকে আমরা ব্যবহার করি না। একদম জৈব সার, কোনো একদম অর্গানিক সার, জৈব সার, কোনো রকম কেমিক্যাল নাই সেটাতে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং অনেক উপকারী ভিডিও সামনে নিয়ে আসছি। তো চলুন তাহলে দেখি বেগুন গাছের জন্য একটি জাদুকরি এবং খুবই উপকারী সার কি বা খাবার কি। তো ভালো ফলন পেতে হলে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেগুন গাছ। তো এই যে নিচের দিকে বেগুন গাছের যত পাতা, সেই পাতাগুলোকে কিন্তু রাখা যাবে না, এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। প্লাস পাতার কিনারে কিনারে যত ডালপালা বের হবে সবগুলো ডালপালা আপনাকে ছিঁড়ে দিতে হবে। তো আমি নিচ থেকে এই যে প্রায় 3টি পাতা ছিঁড়ে ফেলে দিলাম, এবং এই যে ছোট পাতাগুলো সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম। তারপর যেটা করতে হবে, মাটিটাকে একটু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আলগা করে দিতে হবে। আলগা করার পর এখন আমি দেব একটি জাদুকারি সার, আর সেটি হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে মাছ ধোয়া পানি। আমরা ঘরে প্রত্যেক দিনই মোটামুটি মাছ খাই। তো কাঁচা মাছ আপনি যখনই পানিতে ধোবেন সেই পানিটা ফেলে দেবেন না, সেই পানিটা আপনি আপনার বেগুন গাছের জন্য ব্যবহার করতে পারেন, মরিচ গাছে ব্যবহার করতে পারেন, টমেটো গাছে ব্যবহার করতে পারেন। তো এই পানিটাতে কি আছে, আমরা সবাই জানি যে ফিশ ব্লাড এন্ড বোন গাছের জন্য এবং গাছের যে মাটি, সেই মাটির জন্য খুবই ভালো একটা সার। তো আপনি যদি এই ফিশ ব্লাড এন্ড বোন, যেটা মানে আমার কাছে এখন ফিশের ব্লাড আছে, মানে ফিশ ধোয়া যে পানিটা সেটা আছে, তো এটা যদি আপনি এই গাছে ব্যবহার করেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার বেগুন গাছে প্রচুর ফুল চলে আসবে এবং কতটা ভালো ফসল দিবে। তো এই পানিটা আপনারা যেটা করতে পারেন, 1 সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করতে পারেন, কারণ এটাতে কোনো ক্ষতিকারক কিছু নেই। তো দেখতেই তো পেলেন বেগুন গাছের জন্য এই ফিশের যে ব্লাড আর ব্লাডের যে পানিটা, এটা কত ভালো। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার এই গাছটাতে কি পরিমাণে ফসল হয়েছে এবং ফুল কতটা তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন থেকে আর আমরা মাছ ধোয়া পানিটা ফেলে দেব না। যেটা করব সেটা আমরা চাইলে কিন্তু বোতলে ভরে রাখতে পারি, এবং এই মাছ ধোয়া পানিটাই আমাদের গাছের জন্য ব্যবহার করতে পারি। শুধু বেগুন গাছে না, আপনি সব ধরনের গাছে এই পানিটা ব্যবহার করবেন। যদি ভালো রেজাল্ট না পান তখন বলবেন। দেব না। একটা ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সব ধরনের মাছ ধোয়া পানি আমরা গাছে ব্যবহার করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মাছ ধোয়া পানি দেওয়ার পর কিন্তু অনেক সময় সেই পটে বা গ্রাউন্ডে বিড়াল, শেয়াল এরা অ্যাটাক করে মাছের গন্ধ পেয়ে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের যে পট বা গ্রাউন্ড, সেখানে আপনারা একটু সাপোর্ট দিয়ে রাখবেন, যেন সেই সমস্ত অ্যানিমেলগুলো আপনার এই গাছগুলোকে নষ্ট করে না ফেলে। এই ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। তো সীমার শখ ইকো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব এই প্রত্যাশায়। ধন্যবাদ।